বন্ধুরা কেমন আছেন সবাই? আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা বলতে এসেছি যা হয়তো আপনার জীবনকে নতুন দিশা দেখাতে পারে। আমরা সবাই জীবনে সফল হতে চাই, সুখী হতে চাই, কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই সাফল্যের পথটা আসলে কেমন? অনেক সময় আমাদের মনে হয় সাফল্য বুঝি শুধু বড় বড় মানুষদের জন্য। আমরা নিজেদেরকে ছোট মনে করি, ভাবি আমাদের দ্বারা হয়তো কিছু হবে না, কিন্তু এটা একদম ভুল ধারণা। আপনার ভিতরে লুকিয়ে আছে অসীম শক্তি, অসীম সম্ভাবনা। সমালোচকদের কথা কখনো মাথায় নেবেন না। সমালোচকরা আপনাকে নিয়ে সমালোচনা করছে মানে আপনি তাদের কথাই চলবেন, তাদের কথাই কান দেবেন। নিজেকে কখনো ছোট মনে করবেন না। সবসময় একটা কথা ভাববেন যে আপনি সব পারেন, আপনি যদি চেষ্টা করেন। একটা ছোট্ট ঘটনা, একবার বাঘ আর কুকুরদের মধ্যে একটা প্রতিযোগিতা শুরু হলো, কে বেশি জোরে দৌড়ায় সেটা নিয়ে। কুকুররা দৌড়ে গেল, বাঘ চুপচাপ বসে থাকলো। পরে যখন জিজ্ঞাসা করা হলো, বাঘ বলল, আমি যে জোরে দৌড়াই এটা আমি নিজেও জানি, আর সবাই জানে। নিজেকে প্রমাণ করার জন্য আর যাই হোক কুকুরের সঙ্গে আমি দৌড়াবো, এটা কখনো হতে পারে না। মনে রাখবেন, প্রতিটি বড় সাফল্যের পিছনে আছে ছোট ছোট পদক্ষেপ। আজ আপনি যে সামান্য কাজটি করছেন সেটিই কাল আপনার সাফল্যের ভিত তৈরি করবে। ভয় পাবেন না, ভুল করতে শিখুন। ভুল মানেই শেষ নয়, ভুল মানে নতুন করে শুরু করার দারুণ একটা সুযোগ। এবার আপনাকে শুধু একটা কাজ করতে হবে, সেটা হলো আগে আপনি যে ভুলগুলো করেছিলেন সেগুলোকে শুধরে নিতে হবে। প্রতিটি ভুল আপনাকে আরও বেশি শক্তিশালী করে তোলে, আরও বেশি অভিজ্ঞ করে তোলে। মনে রাখবেন, আমাদেরকে যেমন ছোট ছোট বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে, ঠিক সেই রকম ছোট ছোট ভুলগুলিকে সংশোধন করতে হবে। মানুষ হোঁচট খেলে ছোট ছোট পাথরের সঙ্গেই খায়, বড় পাহাড়ের সঙ্গে নয়। নিজের উপর বিশ্বাস রাখুন, আপনি যা করতে চান তাই করার ক্ষমতা আপনার আছে। অন্যরা কি বলবে তা নিয়ে চিন্তা করবেন না। আপনার লক্ষ্য স্থির করুন এবং সেই লক্ষ্যের দিকে এগিয়ে যান। যখন আপনি নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করবেন, তখন দেখবেন আপনার ভিতরের শক্তি আপনা আপনিই জেগে উঠেছে। আজকে যদি আপনি আপনার নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ না করতে পারেন, তাহলে ভবিষ্যতে আর একজন তার স্বপ্ন পূরণ করার জন্য আপনাকে হায়ার করে নেবে এবং সামান্য কিছু টাকার বিনিময়ে আপনার পরিশ্রম দিয়ে, আপনার শ্রম দিয়ে সে তার নিজের স্বপ্নটা পূরণ করে নেবে। আপনি যদি আজকে আপনার জীবন নিয়ে সিরিয়াস না হন, আপনি যদি আজকে আপনার কাজকে অবহেলা করেন, আজকে যদি আপনি সময়কে অবহেলা করেন, তাহলে সময়, কাজ এবং আপনার জীবন সবাই মিলে আপনার ভবিষ্যৎটাকে বরবাদ করে দেবে। জীবন মানেই শুধু মসৃণ পথ এটা নয়। বাধা আসবে, সমস্যা আসবে। পৃথিবীটা কোনো ফুল বিছানো সজ্জা নয়, কাঁটাময়। কিন্তু এই বাধাই আপনাকে আরও মজবুত করবে, আরও পরিণত করবে। হাল ছাড়বেন না। মনে রাখবেন, অন্ধকারের পরেই আলো আসে। প্রতিটি নতুন দিন আপনার জন্য নতুন একটা সুযোগ নিয়ে আসে। নিজের সেরা সংস্করণ হওয়ার চেষ্টা করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে উন্নত করুন। আজকের দিনটা আর এই দিনটাতে আপনি যদি নিজেকে এতটুকু উন্নত করতে না পারলেন, তাহলে আপনার এই পৃথিবীতে বেঁচে থাকা বৃথা। নিজের প্রতি সদয় হন, অন্যের প্রতি সহানুভূতিশীল হন। আপনার ইতিবাচক মনোভাব আপনাকে আপনার চারপাশের মানুষদের অনুপ্রাণিত করবে। আপনার কর্ম, আপনার চলাফেরা, আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা, এই সব কিছু মানুষের সামনে বলে বেড়ানোর দরকার নেই। আপনার যে চলাফেরা, ভাবভঙ্গি, সেটা দেখে মানুষ সবাই বুঝতে পারবে। আপনি আজকে যা অর্জন করলেন সেটাও বলে বেড়ানোর দরকার নেই। আপনার সফলতা সবার সামনে চেঁচিয়ে চেঁচিয়ে বলে দেবে যে আপনি কি অর্জন করেছেন। মনে রাখবেন, নিজেকে প্রমাণ করার দরকার নেই। নিজেকে প্রমাণ করে আপনি আপনাকে যেই জায়গায় দাঁড় করাবেন, আপনার সফলতা যখন আপনাকে প্রমাণ করবে, তখন আপনি এমন জায়গায় দাঁড়িয়ে যাবেন যেই জায়গায় হয়তো আপনি আশাও করেননি। হয়তো আপনি যে কাজটা করছেন আজকে,
সেই কাজটা করতে আপনার কষ্ট হচ্ছে আর মনে হচ্ছে যে আপনি পারবেন না, আপনি যেভাবে চেয়েছিলেন সেভাবে হচ্ছে না, বিশ্বাস করুন, আপনি যদি কন্টিনিউ কাজটা করতে পারেন, যেটা সবাই পারে না, তাহলে ভবিষ্যতে আপনি এমন জায়গায় পৌঁছাবেন আর এমন কিছু অর্জন করবেন যেটা আপনি স্বপ্নেও ভাবেননি। মনে রাখবেন একটা কথা, যে কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত। এই পৃথিবীতে তারা সফল হয় না যারা ট্যালেন্টেড, যাদের পরিবারের সাপোর্ট আছে, যাদের অর্থ আছে, যাদের ক্ষমতা আছে, তারাই সফলতা অর্জন করে, যারা এক নাগাড়ে কাজ করতে পারে। আমি দেখেছি যারা ট্যালেন্টেড তারা কিন্তু হারিয়ে যায়। অনেক ক্লাসের ফার্স্ট বয় যে পড়াশোনায় অনেক ভালো ছিল, আপনার পিছনের জীবনের সেই বন্ধুগুলোকে একবার দেখুন, ভালো করে দেখলে বুঝতে পারবেন অনেক ছেলে হারিয়ে গেছে। আবার অনেক ছেলে যারা ক্লাসে গিয়ে কথা বলতো না, মাঝে বসতো, শেষে বসতো, তারা উঠে এসেছে। জীবন আমাদের একটাই শিক্ষা দেয় যে আপনি যদি মনে করেন যে আপনি ক্লাসের ফার্স্ট বয় বা আপনি কোনো কাজকে ভালো করে করতে পারেন আর সেটা নিয়ে আপনি অহংকার করেন, তাহলে আপনি সফলতা পাবেন না। আপনি তখনই সফলতা পাবেন যখন আপনি এক নাগাড়ে করতে পারবেন। খুব ছোট্ট একটা গল্প মনে পড়ে যায়, সেই কচ্ছপ আর খরগোশের গল্পটা। একবার একটা খরগোশ আর কচ্ছপের মধ্যে রেস হয়। খরগোশ কচ্ছপকে বলে, চলো আমরা দৌড়াবো, এবং একটা ফিনিশিং পয়েন্ট দুজনের মধ্যে ক্রিয়েট করে যে ওই ফিনিশিং পয়েন্টে আমরা পৌঁছাবো, কি আগে পৌঁছাতে পারে। দুজনের মধ্যে রেস শুরু হলো। কচ্ছপ হাঁটতে শুরু করলো। খরগোশ দেখছে কচ্ছপ যা হাঁটছে, ও তো আমি মুহূর্তের মধ্যে পার করে দেব, আমি একটু ঘুমিয়ে নিই, আমি একটু পরে শুরু করব। সে যখন ঘুমিয়েছে, এতটাই ঘুমিয়েছে, তার ঘুম শেষ হওয়ার আগে কচ্ছপ তার ফিনিশিং পয়েন্ট পার করে ফেলেছে। খরগোশ উঠে দৌড়ে দৌড়ে যায় এবং দেখে কচ্ছপ আগে থেকেই সেখানে পৌঁছে বসে আছে। আপনি যদি মনে করেন ঘুমাবেন, আর ঘুমটা কতক্ষণ হবে আপনি নিজেও বুঝতে পারবেন না। আপনি যদি ভাবছেন যে আপনার অনেক কনফিডেন্স, আর এই কনফিডেন্সটা যদি আপনার অহংকারে পরিণত হয়, তাহলে আপনার এই কনফিডেন্সটা আপনাকে শেষ করে দেবে। মনে রাখবেন, কনফিডেন্স থাকা ভালো, কিন্তু সেটা যেন অহংকারে পরিণত না হয়। ঠিক যেমন বেশি চিনি দিলে চাও খাওয়া যায় না। প্রত্যেকটা জিনিস অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যখন অতিরিক্ত হয়ে যাবে তখন সেটা আপনাকে শেষ করে দেবে। আপনার প্রচণ্ড কাশি হয়েছে, আপনি ডাক্তার কাছে গেলেন, ওষুধ নিলেন। ডাক্তার বললেন এই কাশি সিরাপটা নেবেন এবং এই কাফ সিরাপটা থেকে 10 ml করে খাবেন দিনে 2 বার। আপনি দেখলেন অনেকটাই কাশি হয়েছে, পুরো সিরাপটা অর্ধেক অর্ধেক করে 2 বার খেয়ে নিলেন। কাজ তো হবে? কাজ তো হবেই না, উল্টো আপনার শরীরটা শেষ হয়ে যাবে, আপনার ক্ষতি হয়ে যাবে। তাই প্রত্যেকটা জিনিস সীমিত রাখা ভালো, সেটা সব কিছুতে, আপনার জীবনে চলাফেরাতে, খাওয়াতে, আপনার বন্ধু, কোনো সম্পর্কের ক্ষেত্রে, সব কিছুতে। যখন আপনি পরিমিত রাখবেন সেটা রুচিকর, এবং অপরিমিত রাখলে সেটা ক্ষতিকর হবে। আপনার হাতে সময় আছে, তা অসীম নয়। আমরা প্রায় ভাবি অনেক সময় আছে, কিন্তু মুহূর্তগুলো দ্রুত ফুরিয়ে যায়। এই সত্যটা যত তাড়াতাড়ি বুঝবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনের অগ্রাধিকারগুলো ঠিক করতে পারবেন। কি করতে চান, কার সাথে সময় কাটাতে চান, সেগুলো ভেবে নিন। কেউ আপনার যত্ন আপনার মতো করে নেবে না। আপনার জীবনের লক্ষ্য, স্বপ্ন এবং সুস্থতার দায়িত্ব একান্তই আপনার। হ্যাঁ, মানুষ আপনাকে ভালোবাসবে, সমর্থন দেবে, কিন্তু শেষ পর্যন্ত আপনার পথ আপনাকে নিজেই তৈরি করতে হবে। অন্যের উপর অতিরিক্ত নির্ভরতা আপনাকে দুর্বল করতে পারে। ব্যর্থতা জীবনের অংশ। আপনি যতই চেষ্টা করুন না কেন, ব্যর্থতা আসবেই। ভুল করা, হোঁচট খাওয়া, এগুলো জীবনের অবিচ্ছেদ্য অংশ। আসল বিষয় হলো এই ব্যর্থতা থেকে আপনি কি শিখেছেন এবং কিভাবে আবার উঠে দাঁড়াচ্ছেন। নেলসন ম্যান্ডেলা স্যার বলেছিলেন যে আমাকে আমার সফলতা দেখে বিচার করো না, আমাকে বিচার করো যে আমি ব্যর্থতা থেকে কতবার ঘুরে এসেছি। ব্যর্থতাকে ভয় পেয়ে কিছু না করার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া অনেক ভালো। সবাই আপনাকে পছন্দ করবে না, আপনি যতই ভালো কাজ করুন বা যতই চেষ্টা করুন না কেন, পৃথিবীতে এমন কিছু মানুষ থাকবেই যারা আপনাকে পছন্দ করবে না। সবার প্রিয় পাত্র হওয়ার চেষ্টা বৃথা।
আপনার নিজের মূল্যবোধে অটল থাকুন এবং যারা আপনাকে সত্যিই ভালোবাসে তাদের গুরুত্ব দিন। একবার চিন্তা করুন ঠান্ডা মাথায় বসে যে আজকে যদি আপনি হঠাৎ করে না থাকেন, কারণ আমাদের মৃত্যুর কথা আমরা কেউ জানি না। আমি যে কথা বলছি কয়েক সেকেন্ডের মধ্যে আমি এই পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। তাহলে একটু বসে ভাবুন যে আপনি যদি হঠাৎ করে চলে যান তাহলে কার কি এসে যায়। যাদের কিছু এসে যায় তাদেরকে আরও বেশি বেশি করে সময় দিন, ভালোবাসুন, গুরুত্ব দিন। আর যাদের কিছু এসে যায় না তাদেরকে সময় দেওয়ার দরকার নেই, তাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার নেই। পরিবর্তন অনিবার্য। জীবন মানেই পরিবর্তন। সম্পর্ক, চাকরি, স্বাস্থ্য, এমনকি আপনার নিজের বিশ্বাস, সব কিছুই সময়ের সাথে সাথে বদলাতে পারে। আজ থেকে 10 বছর আগে আপনি যা দেখেছিলেন আজকে কি তাই আছে? আজ থেকে 10 বছর আগে আপনি যেই টাকায় চাল কিনে খেতেন, যে টাকায় ডাল কিনে খেতেন, আজকে কি আছে? সব কিছু পরিবর্তন হয়েছে। আজকের দিনে এমন কিছু কোম্পানির নাম আপনি মনে করুন, নোকিয়ার মতো বড় একটা কোম্পানি যে ধ্বংস হয়ে গেল শুধু নিজেকে পরিবর্তন না করার জন্য। আর এমন একটা কোম্পানির নাম বলুন, আবার এমনও কোম্পানি যেগুলো নিজেদেরকে পরিবর্তন করে আজকের যুগের বিবর্তনে তারা টিকে গেছে এবং সারা সমাজে, সারা বিশ্বে কবজা করছে। এমন প্রাণী এই পৃথিবীতে এসেছিল যারা নিজেকে পরিবর্তন করতে পারেনি এবং খাপ খাইয়ে নিতে পারেনি, তারা এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। আবার অনেকেই থেকে গেছে। তাহলে আমরা বুঝলাম যে আমাদের মধ্যে পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। পরিবর্তনকে মানতে হবে। যারা পরিবর্তনকে না মেনে অতীত নিয়ে পড়ে থাকে তারা একটা কথা জেনে রাখুন, অতীতকে আপনি কখনো পরিবর্তন করতে পারবেন না, না আপনি ভবিষ্যতে গিয়ে সেটা ঠিক করতে পারবেন। তাহলে বর্তমানকে নিয়ে ভাবুন এবং তাকে ভালোবাসুন, কাজ করুন। যে পরিবর্তনকে মানিয়ে নিতে পারবে এবং তার সঙ্গে মানিয়ে নিয়ে নিজেকে খাপ খাইয়ে জীবন যাপন করতে পারবে, তার জীবন অনেক সহজ হবে, অনেক সরল হবে। পরিবর্তনের বিরুদ্ধে যুদ্ধ করলে কেবল কষ্টই বাড়বে। নিজেকে সুখী করার দায়িত্ব আপনারই। সুখ কোনো বাইরের বস্তু নয় যা কেউ আপনাকে এনে দেবে। সুখ কোনো দোকানে কিনতে পাওয়া যায় না। সুখ একটি ভিতরের অবস্থা যা আপনার দৃষ্টিভঙ্গি এবং আপনার পছন্দের উপর নির্ভর করে। নিজের সুখের জন্য অন্য কারোর উপর নির্ভর করা ভুল। ছোট ছোট বিষয়ে আনন্দ খুঁজে বের করুন। হতে পারে সেটা পাড়ার রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক কাপ চা খাওয়া, এবং নিজের জন্য যা ভালো তাই করুন। সময় ও সুযোগ ফিরে আসে না। একটা সুযোগ চলে গেলে সেটা সাধারণত আর ফিরে আসে না। একইভাবে নষ্ট করার সময়ও আর ফিরে আসে না। তাই সময় এবং সুযোগের মূল্য দিন। যা করার আছে এখনই করুন, ভবিষ্যতের জন্য ফেলে রাখবেন না। স্বাস্থ্যই আসল সম্পদ। যখন আপনি সুস্থ থাকেন তখন এর মূল্য বোঝা কঠিন। একটা কথা আছে বাংলায়, দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না। কিন্তু একবার স্বাস্থ্য ভেঙে গেলে বোঝা যায় এর থেকে বড় সম্পর্ক আর নেই। নিজের শরীর ও মনের যত্ন নিন। এটা কোনো বিলাসিতা নয়, এটা আপনার ভবিষ্যতের জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। এই কঠিন সত্যগুলো মেনে নিতে কষ্ট হলেও এগুলো আমাদের আরও শক্তিশালী, বাস্তববাদী এবং সচেতন হতে সাহায্য করে। জীবনকে আরও ভালোভাবে উপলব্ধি করতে এবং সেই অনুযায়ী নিজের সিদ্ধান্ত নিয়ে এগিয়ে যাওয়া জরুরি।